ভোরবেলা যখন দেখবেন কিছু পাখিগুলা কিচিরমিচির করে, কথা কোন ঠিক কিনা? কিছু পাখি কিচিরমিচির করে, আমরা দেখি কিচিরমিচির করে, কিন্তু না না না, ওই পাখিগুলা কিচিরমিচির করে না। ওই পাখিগুলা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, মালিক ও আমার আল্লাহ, আমার তো কোনো গুডাউন নাই যে আমি আমার খাবারগুলো মজুদ করে রাখবো। আমার তো কলমাকান্দা বাজারের মধ্যে কোনো দোকান নাই। আমার তো নেত্রকোনা বাজারের মধ্যে, নেত্রকোনা টাউনের মধ্যে কোনো বাসা নাই যে আমি আমার খাবারগুলো সংরক্ষণ করে রাখবো। ছোট্ট একটা বাসা আছে রে, বৃষ্টি হইল সেই বাসাটাও ভেঙে দেয়। পাখিগুলা বলে, মালিক সকালবেলায় আমি আমার রিজিকের জন্য বাহির হইতেছি, আমার দুইটা ছোট্ট বাচ্চা বাসার মধ্যে রেখে আমি রিজিকের জন্য বাহির হইতেছি। ও মালিক, তুমি যদি রিজিক না দাও, আমার এই দুইটা বাচ্চা হয়তো না খেয়ে মারা যেতে পারে। আল্লাহ তাআলার কাছে মা দুইটা হাত তুলে ফরিয়াদ করে, মালিক রে, তুমি যদি বাঁচাইতে চাও, তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিও। সকালবেলা যখন পাখিগুলা বাহির হয়ে যায়, সন্ধ্যাবেলা আবার যখন বাড়ির মধ্যে আসে, তার ঠোঁটের মধ্যে খাবার সে নিজে খেয়ে ঠোঁটের মধ্যে খাবার নিয়ে আসে। আল্লাহ তাআলার কাছে মা পাখিটা ডাক দিয়া কয়, ও মালিক রে, সকালবেলায় খিদা পেটে বাহির হয়েছিল, দুইটা সন্তানকেও খালি পেটে রেখে গিয়ে সকালবেলায় বাহির হলাম, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দিছো। শুকরিয়া স্বরূপ কি বলবো রে আল্লাহ, আমার শুকরিয়া আদায় করার মতো সেই ভাষা নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি যতটুকু ভালোবাসি, বান্দা আমার ততটুকু ভালোবাসে না। বান্দারে আমি যতটুকু দেখি, বান্দা আমার ততটুকু দেখে না। আল্লাহ তাআলা কয়, আমি কিছু ফেরেশতাকে জমিনের মধ্যে নিযুক্ত করে দেই, রাত্র যখন মানুষ ঘুমিয়ে পড়ে, দুনিয়ার প্রত্যেকটা দরজা যখন বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা জানালা যখন বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা পশু যখন যার যার বাসস্থানের মধ্যে চলে যায়, আমি আল্লাহ কিছু ফেরেশতাকে জমিনের মধ্যে নিযুক্ত করে দেয়। কি জন্য নিযুক্ত করে দেয়? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা জমিনের মধ্যে যাও, গিয়ে দেখো আমার কোন বান্দাটা আমার ইবাদত করতেছে আর কোন বান্দাটা আমার ইবাদত করে না। যাও যাও যাও, তারা কেন ঘুমিয়ে রইছে, তারা কি জন্য ঘুমিয়ে রইছে? আল্লাহ তাআলা কই, ফেরেশতারা যাও যাও, যারা ঘুমিয়ে রইছে তাদেরকে তোমরা গিয়ে সজাগ করে দিয়ে আসো। জমিনের মধ্যে গিয়ে ফেরেশতারা বলতে দেখেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আপনারা যেন না ঘুমান, কারণ আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছেন। আপনারা কেন এখন ঘুমাইতেছেন? আপনাদের অনেক পেরেশানি, আপনাদের না একটা সন্তান নাই, আপনাদের না সম্পদ নাই, অনেক বিপদের মধ্যে আপনারা ভুগতেছেন। অনেকের ক্যান্সার, অনেকের জন্ডিস, অনেকের দুইটা কিডনি নাই। ফেরেশতারা ডাক দিয়া কই, ও বান্দারা, তোমাদের এতগুলো হাজত নিয়েও তোমরা কেন রাতের বেলা ঘুমাও? তোমরা কেমনে রাতের বেলা? আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছেন, তোমরা দোয়া করতে দেরি, আল্লাহ তোমাদের দোয়া কবুল করতে দেরি না। ও ফেরেশতারা, ফেরেশতারা ডাক দিয়া কই, ও বান্দারা, আর ঘুমাইও না, অতি তাড়াতাড়ি উঠো রে, এখন আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছেন। এখন যে কোনো দোয়া আল্লাহর কাছে করবেন রে, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আপনাদের কবুল করে নেবে। আল্লাহ তাআলা আমাদের কেমন ভালোবাসেন, আর আমরা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান,
ও বান্দা বলো 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 রে, আমি একবারই কথাটা বলি নাই, একই সূরার মধ্যে আমি আল্লাহ 32 বার কি কথা বলেছি। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা বলো 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 রে, আমার দুনিয়ার মধ্যে কোন জিনিসটাকে তোমরা অস্বীকার করবে? বান্দার মনে প্রশ্ন থাকে, আল্লাহ আসমানের উপরে কি রাখছেন আমরা তো জানি না, আসমানের উপরে হয়তো কিছু নাই। আল্লাহ বলেন, বান্দার আসমানের উপরে আমি অনেক কিছু রাখছি, বান্দা তুমি দেখো নাই। কথা কোন ঠিক কি? আল্লাহ তাআলা বান্দা বলবেন, আল্লাহ জমিনের নিচে তুমি কিছু রাখো নাই। আল্লাহ বলেন, বান্দা আমি জমিনের মধ্যে অনেক কিছু রাখছি, বান্দা তোমার সেই চক্ষু হয় নাই, তুমি দেখতে পারো নাই। এই জন্যই তো আমি আল্লাহ বলছি, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বলেন, তোমরা রিজিক নিয়ে টেনশন করো, আমি আল্লাহ রিজিক নিয়ে টেনশন করি না। সকালবেলা যখন একটা ভোরবেলা যখন দেখবেন কিছু পাখিগুলা কিচিরমিচির করে, কথা কোন ঠিক কিনা? কিছু পাখি কিচিরমিচির করে, আমরা দেখি কিচিরমিচির করে, কিন্তু না না না, ওই পাখিগুলা কিচিরমিচির করে না, ওই পাখিগুলা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, মালিক ও আমার আল্লাহ, আমার তো কোনো গুডাউন নাই যে আমি আমার খাবারগুলো মজুত করে রাখবো, আমার তো কলমাকান্দা বাজারের মধ্যে কোনো দোকান নাই, আমার তো নেত্রকোনা বাজারের মধ্যে, নেত্রকোনা টাউনের মধ্যে কোনো বাসা নাই যে আমি আমার খাবারগুলো সংরক্ষণ করে রাখবো। ছোট্ট একটা বাসা আছে রে, বৃষ্টি হইল সেই বাসাটাও ভেঙে দেয়। পাখিগুলা বলে, মালিক সকালবেলায় আমি আমার রিজিকের জন্য বাহির হইতেছি, আমার দুইটা ছোট্ট বাচ্চা বাসার মধ্যে রেখে আমি রিজিকের জন্য বাহির হইতেছি, ও মালিক তুমি যদি রিজিক না দাও আমার এই দুইটা বাচ্চা হয়তো না খেয়ে মারা যেতে পারে। আল্লাহ তাআলার কাছে মা দুইটা হাত তুলে ফরিয়াদ করে, মালিক রে তুমি যদি বাঁচাইতে চাও তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিও। সকালবেলা যখন পাখিগুলা বাহির হয়ে যায়, সন্ধ্যাবেলা আবার যখন বাড়ির মধ্যে আসে, তার ঠোঁটের মধ্যে খাবার সে নিজে খেয়ে ঠোঁটের মধ্যে খাবার নিয়ে আসে। আল্লাহ তাআলার কাছে মা পাখিটা ডাক দিয়া কয়, ও মালিক রে সকালবেলায় খিদা পেটে বাহির হয়েছিল, দুইটা সন্তানকেও খালি পেটে রেখে গিয়ে সকালবেলায় বাহির হলাম, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দিছো, শুকরিয়া স্বরূপ কি বলবো রে আল্লাহ, আমার শুকরিয়া আদায় করার মতো সেই ভাষা নাই। আমরা রিজিক নিয়ে টেনশন করি। দুনিয়া যাকে ধরছে সে সাহাবী হোক যেই হোক, সে দুনিয়ার মধ্যে মরে গেছে। একটা ঘটনা আছে, রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম ছিলেন সালাবা। সালাবা রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও প্রাণের নবীজি, আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? আল্লাহ তাআলা যেন আমারে ধনী বানিয়ে দেয়। রাসূল ডাক দিয়ে কয়, সালাবা তোমার যতটুকু সম্পদ আছে তা তো দিয়ে চলে, তুমি কি জন্য বড় লোক হইতে চাইতেছো? সালাবা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আল্লাহ তাআলা যদি আমাকে সম্পদ দেয় সেই সম্পদ দিয়ে আমি সদকা করব, দান করব। কি করব? আমি দান করব। রাসূল ডাক দিয়ে কয়, সালাবা যাও 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 রে, তোমার জন্য আমি দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোমার অতি শীঘ্রই কোটিপতি বানিয়ে দিবে। সালাবা ছাগল পালতেন। কি পালতেন? ছাগল পালতেন। একটা একটা করে তার ছাগল বৃদ্ধি পাইতে গেল। দেখা গেল যে এমন ছাগল হইল, তার ছাগল এত বড় বাড়লো, মদিনা শরীফের মধ্যে তার ছাগলের আর জায়গা হইল। আল্লাহু আকবার বলেন। এমন ছাগল হইল, তখন সেই ছাগল নিয়ে আর মদিনা শরীফের মধ্যে সে থাকে নাই, সে ছাগল নিয়ে ওই জঙ্গলের মধ্যে চলে গেল।
রাসূল একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে কই, ও আমার সাহাবীরা, আমার সালাবা কোথায় রে? অনেক দিন হয়ে গেল আমি আমার সালাবারে দেখি না। আমি আমার সালাবারে অনেক দিন হয়ে গেছে দেখি না, কোথায় আমার সালাবা? একজন সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার সালাবার মদিনাতে নাই। আপনি দোয়া করেছিলেন আল্লাহ তাআলা যেন সালামাকে ধনী বানিয়ে দেয়, আল্লাহ তাআলা যেন সালামাকে সম্পদশালী বানিয়ে দেয়। এমন সম্পদ সালাবার আল্লাহ তাআলা দিয়েছে মদিনা শরীফের মধ্যে। ওই সালাবার সম্পদ আর জায়গা নেয় না, ওই সালাবা এখন জঙ্গলে চলে গেছে রে। জঙ্গলের মধ্যে গেছে গিয়ে তার ছাগলগুলো লালিত পালিত করতেছে। রাসূল ডাক দিয়া কয়, সাহাবীরা দেখছনি, জঙ্গলে যাওয়ার কারণে আমার সালাবা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে না, এমনকি শেষের জুমার নামাজটাও আদায় করতে পারে না। এমন হতভাগা হয়ে গেছে। তখন রাসূল সাহাবীদেরকে বললেন, একজন সাহাবীকে বললেন, ও সাহাবী, তোমরা যাও যাও সালাবার কাছ থেকে গিয়ে যাকাত নিয়ে আসো। যখন সাহাবী, 2 জন সাহাবী রাসূল ওই সালাবার কাছে গিয়ে বললেন, ও সালাবা, রাসূল বলেছেন সম্পদের যাকাত দেওয়ার জন্য। সালাবা ডাক দিয়া কই, না না না, কি জন্য আমি যাকাত দিব? এই সম্পদ তো আমার আল্লাহ দেয় না, এই সম্পদ তো আমি আমার নিজের কষ্টের পরিশ্রম। না না না, আমি আমার সম্পদ দিতে পারবো না। আগে ভেবে চিনতে দেখি, তারপর আমি আমার সম্পদ সদকা করব। আমি আগে ভেবে দেখি, তারপরে আমি সদকা করব। এখন আমি দিতে পারবো না, এটা তো ট্যাক্স হয়ে যায়। ফিরে আসলেন রাসূলের কাছে। যখন 2 জন সাহাবী এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া মিম্মান আহাদাল্লাহু লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে যে কিছু মানুষ আছে তার সম্পদের জন্য আকাঙ্ক্ষা করে, সম্পদের জন্য কান্নাকাটি করে, যখন তারা সম্পদ পেয়ে যায় তখন আমার কথা ভুলে যায়। আছে কি না? এই জন্য আল্লাহ বলেন, সম্পদের দিকে তাকাইও না। তোমারে যখন আমি আল্লাহ তোমার মার পেটের ভিতরে রাখছি, একটুখানি চিন্তা করো, 10 মাস তোমার মার ভিতরে কে খাবার দিছে? তুমি খাবার নিয়ে টেনশন করো, তুমি তোমার রিজিক নিয়ে টেনশন করো। সমুদ্রের মধ্যে এক একটা মাছের ওজন 20 থেকে 25 টন ওজন। প্রত্যেক দিন তার খাবার লাগে 1 থেকে 2 টন মাছ। ও বান্দা, বলো 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 রে, 1 থেকে 2 টন মাছ তার জন্য কে জোগাইয়া দেয়? কে জোগাইয়া দেয়? আমি আল্লাহ জোগাইয়া দেয়। কিন্তু তোমরা রিজিক নিয়ে টেনশন করো। তোমার ঘরের মধ্যে রিজিক মওজুদ আছে, তারপর তুমি আমার রব আল্লাহকে রাখতেছেন না। আল্লাহ তাআলা কয়, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে ডাক দিই, হাইয়া আলাস সালাহ, ও আল্লাহর বান্দারা কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা এখনো দোকানের মধ্যে বসে থাকি, তারপরেও দোকানের মধ্যে বসে থাকি, মসজিদে আসতে আমাদের মন চায় না। ঠিক না বলে? এত না ফরমানি কই আল্লাহকে প্রত্যেক দিন, দিনের মধ্যে এমন সময় যায় একদিন আল্লাহ বলে ডাক দেওয়ার মতো আমাদের সুযোগ হয় না। জমিন গুণ আল্লাহর কাছে বলে, মালিক আপনি আমাদেরকে পারমিশন দেন, আপনি আমাদেরকে অনুমতি দেন, এই নাফরমান গুলাকে আমরা চিরেই কিছুক্ষণের মধ্যেই ধ্বংস করে দেয়। জমিন গুলা বলে, মালিক রে, আপনি আমাদেরকে শুধু একটু অনুমতি দেন, আমরা এই নাফরমান গুলাকে নিমিশেই ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা ডাক দেয়া কই, না না না, হয়তো আমার বান্দারা এখন বুঝতেছে না, কিছুদিন পর হয়তো বুঝতে পারে। না না না, তোমরা আমার
বান্দাদেরকে ধ্বংস করিও না, কারণ আমি আমার বান্দারে অনেক মহব্বত করি। আমি আমার বান্দাকে অনেক মহব্বত করি, এই জন্য আমি আমার বান্দাকে ছাড়তে পারি। আপনি একটু আমি একটু ভাবি দেখি, জঙ্গলের মধ্যে এতগুলো পশু, বলেন তো দেখি তাদের রিজিকের বার কার হাতে? অথচ আমরা একটা যখন পশু পালি রে, আমরা যদি একটা মহিষ পালি, ওই মহিষটা যতই খাওয়াই না কেন দিন দিন সে শুকাইতে থাকি, ঠিক কিনা বলেন? আমরা যদি একটা মহিষ পালি, যতই খাওয়াই না কেন লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ করি, তারপরে সে তো একটা তাজা হয় না। আপনার গৃহপালিত একটা পশু, একটা মহিষ আর জঙ্গলের একটা মহিষকে যদি একত্রিত করেন, তার কোনো অভিভাবক নাই, তার কোনো মালিক নাই। আপনি দুইটা পশুকে যখন একত্রিত করবেন, দেখবেন আপনার পশুর চেয়ে ডবল মোটা সেই পশুটা, ঠিক কিনা বলে? ওর রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? এই জন্য বলেন আল্লাহ তাআলা বলেন, রিজিক নিয়ে টেনশন হয় না ও বান্দা। 18,000 মাখলুকাত আমি আল্লাহ তোমার পিছনে লেলিয়ে দিয়েছি। 18,000 মাখলুকাত আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। আমি আল্লাহ তোমার জন্য এই কুল কায়নাতের যা কিছু আছে সব কিছু তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমারে শুধু বানাইলাম বান্দা আমার জন্য। তোমারে আমি বানাইলাম আমার জন্য। এই জন্য ভাই আমার, যাই কিছু করি না কেন আমরা যেন আল্লাহকে না ভুলে যাই। যতই কাজ করি না কেন আমরা যেন রাতকে সবসময় খুশি রাখতে পারি। আপনি আমি বললাম হুজুর এখন কানের চাপে আর নামাজ পড়তে পারি না, প্রত্যেক দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জমিনের মধ্যে কাজ করি, এজন্যই আমি নামাজগুলো আদায় করতে পারি না। হাসরের ময়দানে আয়াব নবীকে আল্লাহ তাআলা ডাক দেবেন, আয়াব এদিকে আসো রে, তোমারে আমি যে একটা রোগ দিছিলাম, বলো 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 রে, এমন একটা রোগ কি আমি দুনিয়ার মধ্যে আর কাউকে দিছিলাম নি? তারপরেও তো আয়াব তুমি নামাজ ছাড়ো নাই। তারা কি বাহানা দেয়? জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, ক্যান্সার হয়েছে, নামাজ পড়ছে না, বাহানা দেয়। আয়াব বলো তো দেখি তোমারে কি দিছিলাম, তোমারে কি দিছিলাম? এই জন্য যে হালতের মধ্যে, যে অবস্থার মধ্যে আমরা থাকি না কেন, আমরা যেন আল্লাহকে না ভুলে যাই। কাকে না ভুলে যাই? ভুলে যাবো নাকি? আমরা যেন কখনো আল্লাহকে না ভুলে যাই। নসিহত প্রত্যেক দিন শোনা, প্রত্যেক দিন মাহফিল কোনো না কোনো জায়গায় হইতেছে, অতগুলো কথা মনে রাখার সময়ও আমাদের নাই। অল্প কিছু কথা মাথার মধ্যে ঢুকাই, দিন শেষে কথা এটাই, আপনাকে একদিন কবরে চলে যেতে হবে, আমাকে একদিন কবরে চলে যেতে হবে। ভাবিয়েন না আপনাকে ছাড়া আপনার ফ্যামিলি অচল, আপনাকে ছাড়া আপনার সমাজ অচল, আপনাকে ছাড়া আপনার দেশ অচল না, কখনো ভাববেন না। আপনি মনে করতেছেন আপনি মারা যাওয়ার পর আপনার ফ্যামিলির খাল বাবার মতো একজন ব্যক্তি নাই। না না, আপনি যেদিন মারা যাবেন সেদিনও মানুষগুলো খাবে। আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার জন্য খাবারের আয়োজন করবে। আপনি যখন মারা যাবেন তখন তার আনন্দ উল্লাস করবে। কখনো ভাববেন না আপনি মারা যাওয়ার পর কোন একদিন কোনো এক সময় না পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করে সকলে বলে আমিন।